আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, তোমরা কম্পিউটিং সেন্টেন্সের প্রভাব নিয়ে অনেকেই চিন্তিত থাকো। এই ভিডিওতে দেখানো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে মোস্ট ইম্পর্টেন্ট যে 30টি প্রভাব রয়েছে, আশা করছি এখান থেকেই তোমরা পরীক্ষার হলে কমন পাবে। তোমাদের সাথে আছে সাব্বির ভাইয়া। ফার্স্টে দেখো, প্রভাবের কোশ্চেনগুলো সাধারণত তিনভাবে আসে। কোনো প্রভাবের অর্ধেক অংশ দেওয়া থাকে, বাকিটুকু কমপ্লিট করতে হয়, এবং কন্টেক্সট দেওয়া থাকে। যেমন এখানে বলছে ডেঞ্জার কামস হোয়ার, এটা তো আমরা জানি ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফিয়ার্ড, অথবা ডেঞ্জার ইজ ফিয়ার্ড, তাই না? যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, সন্ধ্যা হয়। তো অর্ধেকটা দেওয়া আছে, পরে কনটেক্সট দেওয়া আছে, উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। কনটেক্সট দেওয়া আছে। আবার মাঝে মাঝে দেখা যায় শুধু বলে যে দেয়ার গোজ আ প্রভার্ব ড্যাশ, অর্থাৎ এখানে কোনো কিছুই বলা নাই, তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে যে কোনো একটা প্রভাব এখানে বসিয়ে দিলেই হবে। কিন্তু যদি কনটেক্সট দেওয়া থাকে এরকম, তাহলে কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে তোমাকে প্রভাবটা বসাতে হবে। তারপর বলছে যে দেয়ার গোজ এ প্রভাব দ্যাট মর্নিং ড্যাশ। এখানে দেখো যে একটা প্রভাবের নাম বলছে দ্যাটের পরে সাধারণত একটা বা দুইটা ওয়ার্ড দেওয়া থাকে, বাকিটুকু কমপ্লিট করতে হয়। মর্নিং শোজ দ্য, আমরা জানি। তো আমরা দেখো যে 30টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো বোর্ড কোশ্চেন যেহেতু অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে, তো আমি পাশে লিখে দিয়েছি যেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বারবার বেশি বোর্ডে এসেছে, এগুলো তোমরা এখান থেকে দেখে নিবা। ফার্স্টে দেখো বলা হয়েছে ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফিয়ার, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তারপরে আমাদের এখানে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এগুলো তোমরা জানো। একতাই শক্তি, এগুলো তোমরা জানো। বারবার 2-3 বার কিন্তু এটা বোর্ড কোশ্চেন এসেছে। অ্যামেন ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গদোষে তোমরা জানো যে মানুষকে সে কার সাথে চলে এটা দেখে তাকেও চেনা যায়। তারপর টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, এটা নিয়ে তো কিছু বলার কিছু না, এটা তোমরা ছোট সময় থেকে পড়ে আসছো। মর্নিং শোজ দ্য ডেস, এটাও বারবার এসেছে। স্টিটস ইন টাইম সেভস 9, সময়ের 1 4 অসময়ের 10 4, তাই না? তারপরে হোয়ার দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, অথবা যতক্ষণ শ্বাস ততক্ষণ আসে, আমরা যেটা বলি। অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। হোয়ার দ্যার ইজ হোপ দ্যার ইজ লাইফ, আশাই জীবন, হ্যাঁ, মানুষ বেঁচে থাকে আশায়। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তো এগুলো 2-1 বার করে দেওয়া হয়েছে, যাতে মাঝে মাঝে 2-1টা রিপিট হয়েছে। অর্থগত বাংলা অর্থ একই, কিন্তু ইংলিশ প্রভাবটা আলাদা। তার কারণ হলো পরীক্ষার হলে দুইভাবেই তোমার জন্য আসতে পারে। তারপরে হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, খুবই পরিচিত একটা প্রভাব, এটাও ইম্পর্টেন্ট। এমটি ভেসেল সাউন্ড মাছ, খালি কলসি বাজে বেশি। হ্যাঁ, আমরা দেখবা আমার নিজেরও, আমাদের যখন জ্ঞানের অপূর্ণতা থাকে তখন আমরা বেশি বকবক করি। ওকে, তারপর দেখো কি বলছে, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, হ্যাঁ, ঈশ্বর তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে। তারপরে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা তো তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে, কমপ্লিটিং স্টোরিতে পড়ে আসছে। চকচক করলেই কি হয় না, শোনা হয় না। তারপরে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত পড়বে তত শিখবে। হ্যাঁ, আর এখন আমরা হলো যত বেশি ফেসবুক চালাবো তত বেশি সময় নষ্ট করবো। হ্যাঁ, উই শুড বি স্যাটিসফাইড উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। এটাও ইম্পর্টেন্ট, বা তত বেশি না। দ্য ওয়ারার বেস্ট নোজ হোয়ার দ্য শু পিন্সেস, হ্যাঁ, যার কষ্ট সেই বুঝে, যার জ্বালা সেই বুঝে। তারপরে আমাদের আছে ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন, হ্যাঁ, যারা দেখতে নারী তার চলন বাঁকা, এটা খুবই ফেমিলিয়ার। এটা নিয়ে তোমাদের সাথে হয়তো কোনদিন কথা বলবো, যদি বাংলার কোনো বিষয় নিয়ে কথা বলি। ফুলস রাশ ইন ফায়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু থ্রেট, হাতি ঘোড়া গেল তল পিঁপড়া বলে কত জল, হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন, যে শিরে মুকুট থাকে সে শির স্বস্তিতে থাকে না। বাংলাগুলো কেন, তুমি যখন ইংলিশটা পড়বা তখন বাংলাটা একবার করে খেয়াল রাখবা, তাহলে তোমার পড়াটা সহজ হবে। আমরা যখন অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় 2018তেই বাংলাগুলো পড়েছিলাম, মানে আমি সৌমিত্র শেখর স্যারের বই থেকে এই প্রভাবগুলো শিখেছিলাম। এ চাইল্ড হু বার্নস ইটস হ্যান্ড ড্রেস দ্য ফায়ার, হ্যাঁ, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, হ্যাঁ, এটা হলো যার বেশি ভয়, হ্যাঁ, সে কি আরো তাকে, সে কোনো কিছু দেখলেই যখন বিপদ সে চিন্তা করে তখনই কি তার কাছে আরো বেশি ভয় করে, বিপদ আসার আগেই তার ভয় করে। তারপরে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইটস হট, যুব্বজি কুপ্পারা, এটা তোমরা এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এগুলো তোমরা জানো। মিসফরচুন নেভার কামস অ্যালোন, যখন তোমার ভাগ্য, দুর্ভাগ্য, মিসফরচুন মানে কি, যে মিস ফরচুনের আগে মিস যুক্ত করলাম, ব্যাখ্যা দিচ্ছি না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিছু বলা নয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস হোয়ার দ্যার ইজ, এটা রিপিট হয়েছে। হি হু ফলোস টু হিয়ার্স ক্যাচেস নিডার, যারা দু নৌকার পাড়া দেয় তারা কোথাও কি, কোথাও জায়গা হয় না, হ্যাঁ, কোথাও ওঠা যায় না। ম্যান প্রপোজেস বাট গড টু ডিসপোজেস, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, অথবা শুধু গড ডিসপোজেসও লেখা যায়, যে মানুষ ভাবে খয়ারে, কারণ সৃষ্টিকর্তা গড ইজ দ্য আলটিমেট প্ল্যানার। আমাদের হাতে সব কিছু নেই। পড়াশোনা করার পরে আমাদের অবশ্যই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। আশা করছি তোমাদের সামনের যে কোনো পরীক্ষায় এই প্রভাবগুলো তোমাদের জন্য হেল্প করবে, এইচএসসি এবং অ্যাডমিশনও হেল্প করবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। তোমাদের সাথে খুব দ্রুত এইচএসসি এবং ভার্সিটি অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন ইংরেজির যে কোনো ক্লাসে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।